আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান, জোন কমান্ডার, ঢাকা জোন 3। আমরা 17টা 38 সময়ে আগুনের সংবাদ পাই যে উত্তরা স্কোয়ার সেন্টারের উল্টা দিকে ল্যাব তোষকের দোকান, ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সাথে সাথে আমাদের উত্তরা ফায়ার সার্ভিস থেকে একই সাথে 3টা ইউনিট মুভ করে এবং আগুনের ভয়াবহতা দেখে হেল্প চাইলে আমাদের টঙ্গী ফায়ার স্টেশন থেকে আরও 2টা ইউনিট আসে। মোট 5টা ইউনিটে আমরা খুব দ্রুততার সহিত অগ্নিকাণ্ডস্থলে পুষতে আমাদের সময় লেগেছিল 4 মিনিট। 17টা 38-এ আমাদের সংবাদ পাই, 17টা 42-এ আমরা এখানে এসে আগুন ফুললি ডবল অফ স্টেজে আমরা দেখতে পাই। মানে আগুনের ভয়াবহতা এমন ছিল যে আশেপাশে যে উত্তর পাশে আপনারা দেখতেছেন যে এখানে আবাসিক কিছু ভবন ছিল, হয়তোবা আমাদের তৎপরতা বা আমাদের যদি দ্রুত সাড়া না দেওয়া হতো হয়তোবা পিছনে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানেও আগুন যেতে পারতো। তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুততার সহিত আগুন নির্বাপন করেছি। আপনারা দেখেছেন এখানে খুবই হালকা দাহ্যবস্তু ছিল, ফার্নিচারের দোকান ছিল, এখানে ল্যাব তোষকের দোকান ছিল, বেডিংপত্রের দোকান ছিল, কুকারিজের দোকান ছিল। পাশাপাশি এটার যে কম্পার্টমেন্টেশন ছিল, একটা দোকানের সাথে আরেকটা দোকানে যদি মধ্যখানে ওয়াল থাকতো তাহলে হয়তো বা আগুনটা এত বিস্তার করতো না। প্রত্যেকটা দোকানের পাশাপাশি আপনারা দেখেছেন টিনের যে বেড়া, যার জন্য আগুনটা খুব দ্রুত বিস্তার করছে। একটা দোকান থেকে আরেকটা দোকানও খুব সহজে চলে গিয়েছে। তা আমরা এখনও যেহেতু আগুন কাজ করতেছি, তো আমরা কয়টা দোকান আছে আমরা এখনও এটা কনফার্ম না, তবে 7-8টা দোকান হয়তো হইতে পারে, 7-8টা এরকম দোকান হইতে পারে। তো আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি 18টা 8 মিনিট সময়ে। এখন আমাদের ড্যাম্পিংয়ের কাজ চলতেছে, হয়তো বা 5-10 মিনিটের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন দিতে সক্ষম হব। যেহেতু এখানে দোকানের মালিক বা মার্কেটের মালিকের সাথে আমরা এখনও কথা বলতে পারি নাই, তাছাড়া আমরা আগুনে কাজ করতেছি, তো হয়তো আমরা রিপোর্ট নেওয়ার সময় ওনাদের সাথে কথা বলে কী পরিমাণ মালামাল ছিল, কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বা কী কারণে আগুনটা লাগতে পারে সেটা আমরা পরে জানাতে পারি। না, কোনো আহত বা নিহত ফায়ার সার্ভিস বা সাধারণ জনগণের কোনো আহত নিহত খবর আমরা পাই নাই, আশা করি হয়নি। না, আমরা এসে আগুনটা ফুললি ডেভেলপ দেখেছি এবং আগুনটা টিনের উপর থেকে অনেক দূর থেকে দেখা গিয়েছে, উপরে কোনো লোক ছিল কিনা সেটা আমরা পাইনি। এটা অনুমোদন কিন্তু কোনো বাজার কিনা। আরেকটি বিষয় হচ্ছে এখানে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো আপনারা মার্কেটের যে অবস্থা দেখে বুঝতে পেরেছেন হয়তোবা এটার কোনো অনুমোদন আছে বা নাই এটা আমরা বলতে পারবো না। তো সিটি কর্পোরেশন যেহেতু এই বিষয়গুলো দেখে, সিটি কর্পোরেশন বলতে পারবে এই বাজারের কোনো অনুমোদন আছে কিনা।